আসসালামু আলাইকুম দাদাদের আবুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে আমি 3 পদের ভর্তা বানালাম, সিম, পাকনা টমেটো আর বেগুন। তো এখানে যে বাজার থেকে সিম আনছিল, কিছু পাকনা টমেটো, কিছু ধনিয়া পাতা আর 2টা সাদা বেগুন। তো এখান থেকে আমি কিছু সিম কুইটটা ধুইয়া নিলাম আর 2টা টমেটো ধুয়ে নিছি। তারপর সামান্য একটু পানি দিয়ে চুলায় আর কি সিদ্ধর জন্য বসাই দিছি। আর এখানে আমি একটা টমেটো গোল করে কাটটা ধুইয়া তারপরে একটু লবণ, একটু হলুদের ফাঁকি দিয়ে মাখাই নিলাম। আর ওই পাশে চুলায় কড়াইতে আমি তেল দিয়ে দিছি। তো তেলটা বলক আসছে, তারপর এক এক করে আমি সব বেগুনগুলো আর কি দিয়ে দিলাম। তো বেগুনগুলো দিয়ে আমি উল্টাই পাল্টাইয়া এই যে ভাইজা নিছি। তো কড়াইটা আমার অনেক বড় ছিল, এই কারণে একসাথে আর কি সব বেগুনগুলা ভাজতে পারছি, নয়তো দেখা গেছে 2বারে দিতে হতো। তো যাই হোক, বেগুনগুলো অনেক সুন্দর হয়েছে আমার ভাজা। তারপরে যে সিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর টমেটো 2টা আমি কুচনের আগা দিয়া একটু ফুটা করে দিছি, দেখা গেছে যাতে পানিটা বের হয়। একটু কাইটা দিলে পানিটা বের হয়ে যাবে, তারপরে অনেক পানি বের হয় টমেটো এইভাবেই করলে। তারপর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিলাম, কিছু ধনিয়া পাতা ধুইয়া কুচি করে নিলাম আর সামান্য একটু লবণ, শুকনো মরিচ এগুলা দিয়ে মাখাইয়া আমি একটা মরিচ ভর্তার মতো বানাই নেব। তো এই তো মাখানো হয়ে গেছে, এবার একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো সরিষার তেলটা দিয়েও আমি মাখাইয়া একটা মরিচ ভর্তা বানাবো, কারণ তেনোটা যেহেতু একই মরিচ ভর্তা দিয়ে বানাবো, তাই একসাথে আর কি মরিচ ভর্তাটা বানাই নিলাম। তারপরে যে বেগুনগুলা আমি বেগুনের পর্দাটা ফালাইয়া তারপর একটু মরিচ ভর্তা এখানে নিয়ে তারপর মাখাইয়া নিলাম। এই যে মাখানোর পর আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। সামান্য একটু লবণ দিয়ে দিছিলাম, কারণ দেখা গেছে যদি লবণে না হয়। আর তারপর এখানে যে টমেটোমের পর্দাটা ফালাইয়া একটু মিথ্যা তারপর মরিচ ভর্তা দিছি। তারপরে একটু লবণ আর একটু সরিষার তেল, তো এগুলো দিয়ে আমি যে মাখাই নিছি। আর দেখেন কত পানি বের হয়েছে। তো ভর্তাটা বানানো শেষ। এবার সিমগুলো আমি মধ্যে নিছি আর বাকি যেই মরিচ ভর্তাটা ছিল ওইটা আমি দিয়ে দিছি। আর সামান্য একটু লবণ দিছি, একটু সরিষার তেল দিছি। তো এগুলো দিয়ে আমি সব একসাথে মিশাইয়া মাখাই আর কি ভর্তাটা বানাইলাম। তো এই তো আমার ভর্তাও বানানোটা শেষ। তারপরে যে একটা পেলার ভিতর নিয়ে নিলাম সিম ভর্তা, টমেটো, তারপর বেগুন। তো এই তো ছিল আমার আজকে ভর্তা বানানোর ভিডিও। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কে কে আমার মতো ভর্তা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর আমার তো ভর্তা হলে দেখা গেছে ওই দিন আরও 2 ভাত বেশি খেতে পারি।